বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ পাশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক চর্চা এবং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক বাস্তবতা যেমন কাজ করেছে, তেমনি রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধের রাজনীতির ছায়া। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতাদের পূর্বের বক্তব্যের সঙ্গে বর্তমান অবস্থানের স্পষ্ট বিরোধ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তারা একসময় বলেছিলেন, কোনো রাজনৈতিক দলকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা উচিত নয়, বরং জনগণের ভোটের মাধ্যমেই একটি দলকে প্রত্যাখ্যান করা উচিত। কিন্তু এখন ক্ষমতায় এসে সেই একই দল আইনের মাধ্যমে তাদের প্রধান প্রতিপক্ষকে নিষিদ্ধ করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আইনটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করে দিল। আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আগামীতে অন্য কোনো সরকার ক্ষমতায় এসে একই আইনি কাঠামো ব্যবহার করে বিএনপি বা অন্য কোনো দলকে নিষিদ্ধ করতে পারে। ফলে এটি শুধু একটি দলকে লক্ষ্য করে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্য একটি সম্ভাব্য ঝুঁকির দরজা খুলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, এই সিদ্ধান্ত বিএনপির জন্য ডাবল এজেড সোর্ড বা দুই ধারযুক্ত তলোয়ার হতে পারে। একদিকে তারা তাদের সমর্থকদের কাছে শক্ত অবস্থান প্রদর্শন করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলে এটি একটি বিতর্কিত বার্তা পাঠিয়েছে। গণতান্ত্রিক বিশ্বের রাজনৈতিক দল নিষিদ্ধ করা সাধারণত নেতিবাচকভাবে দেখা হয়, বিশেষ করে যদি সেটি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে গিয়ে করা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল রাজনৈতিক ভারসাম্য। আগে ধারণা করা হচ্ছিল, শেখ হাসিনাবিহীন একটি রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে টিকে থাকতে দেওয়া হলে বিএনপি কৌশলগতভাবে লাভবান হতে পারত, কারণ এতে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ক্রমবর্ধমান প্রভাবকে ভারসাম্য করা যেত। বর্তমানে জামায়াত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসায় বিএনপির উপর চাপ বাড়ছে, আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সেই চাপ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে বিএনপির সমর্থকরা এই সিদ্ধান্তকে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখছেন। তাদের মতে, আওয়ামী লীগ অতীতে যে কর্মকাণ্ডে জড়িত ছিল তার প্রেক্ষিতে এই ধরনের পদক্ষেপ ন্যায্য। তবে এই যুক্তি কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর। আন্তর্জাতিক অঙ্গনেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদি আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক ফোরামে তোলে, তাহলে বিএনপি সরকারকে কূটনৈতিক চাপে পড়তে হতে পারে। বিশেষ করে মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে পশ্চিমা দেশগুলো এই ধরনের পদক্ষেপকে ভালোভাবে নাও নিতে পারে। তবে কিছু বিশ্লেষক এটিকে একটি কৌশল হিসেবেও দেখছেন। তাদের মতে, বর্তমান নেতৃত্বকে চাপের মুখে রেখে ভবিষ্যতে যদি আওয়ামী লীগের ভেতরে পরিবর্তন আসে, তাহলে বিএনপি আইন সংশোধন করে একটি নতুন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে। ইতিহাসে এমন নজিরও রয়েছে। জিয়াউর রহমান একসময় নিষিদ্ধ রাজনীতি পুনরায় চালু করার সুযোগ করে দিয়েছিলেন, যা দেশের রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল। সবশেষে বলা যায়, এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব যতটা স্পষ্ট, এর দীর্ঘমেয়াদী প্রভাব ততটাই অনিশ্চিত। রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়। আজকের শত্রু আগামীতে মিত্র হতে পারে, আবার ক্ষমতার পালাবদলে পুরো চিত্র বদলে যেতে পারে। বিএনপি এই সিদ্ধান্তের দায়ভার কতদিন বহন করবে তা নির্ভর করবে দেশের রাজনৈতিক গতিপথ, জনমত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর। বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায় এখনও লেখা শুরু হয়েছে মাত্র। এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ঐতিহাসিক ও বহুমাত্রিক ঘটনা। এটি কেবল একটি আইনি পদক্ষেপ নয়, বরং রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলতে সক্ষম একটি সিদ্ধান্ত। এই প্রসঙ্গে বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি। প্রথমত, এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য বুঝতে হলে বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করতে হবে। স্বাধীনতার পর থেকেই দেশের রাজনীতি মূলত দুটি বড় শক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুই দলের মধ্যে আদর্শিক, ঐতিহাসিক এবং ক্ষমতার লড়াই দীর্ঘদিনের। ফলে এক পক্ষের দ্বারা অপর পক্ষকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনা কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেওয়া নয়, বরং পুরো রাজনৈতিক কাঠামোকেই পুনর্গঠন করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই বিল পাশ করে যে বার্তা দিয়েছে তা হলো তারা শুধু ক্ষমতায় আসেনি, বরং রাষ্ট্রের রাজনৈতিক দিক নির্দেশনাও নিজেদের মতো করে পুনর্নির্ধারণ করতে চায়। তবে এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক আবেগ যেমন কাজ করেছে, তেমনি রয়েছে কৌশলগত হিসাব নিকাশও। আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দিলে বিএনপি সাময়িকভাবে একটি বড় প্রতিপক্ষ থেকে মুক্তি পেতে পারে, কিন্তু একই সঙ্গে তারা একটি শক্তিশালী পাওয়ার ভ্যাকিউম তৈরি করেছে, যা অন্য শক্তির উত্থানকে ত্বরান্বিত করতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে জামায়াত রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে চলে এসেছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে জামায়াত আরও দ্রুত এগিয়ে যেতে পারে। এতে বিএনপির জন্য ভবিষ্যতে একটি নতুন ধরনের প্রতিযোগিতা তৈরি হতে পারে, যেখানে আদর্শিক পার্থক্য আরও স্পষ্ট এবং সংঘাত আরও জটিল হতে পারে। দ্বিতীয়ত, এই সিদ্ধান্তের আইনি দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে শুধু তার কার্যক্রম বন্ধ করা নয়, বরং তার সমর্থক, কর্মী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও আইনের আওতায় নিয়ে আসা। এর ফলে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। বিরোধী মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হয়ে যেতে পারে, যা গণতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই আইন কতটা টেকসই? কারণ ইতিহাস বলছে রাজনৈতিক সিদ্ধান্তগুলো প্রায়শই ক্ষমতার পালাবদলের সঙ্গে পরিবর্তিত হয়। আজ যে আইন দিয়ে একটি দলকে নিষিদ্ধ করা হচ্ছে, আগামী দিনে সেই একই আইন দিয়ে অন্য দলকেও নিষিদ্ধ করা হতে পারে। ফলে এটি একটি প্রিসিডেন্ট তৈরি করেছে, যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমান বিশ্বে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব ফেলে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে পশ্চিমা দেশগুলো অত্যন্ত সংবেদনশীল। যদি বাংলাদেশ আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আদালত বা ফোরামে তুলে ধরে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের জন্য এটি একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের মতো সংস্থাগুলো যদি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, তাহলে বাংলাদেশের উপর অর্থনৈতিক বা রাজনৈতিক চাপ তৈরি হতে পারে। বিদেশি বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতাও এতে প্রভাবিত হতে পারে। ফলে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক অর্থনীতি এবং কূটনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। চতুর্থত, এই সিদ্ধান্তের সামাজিক প্রভাবও গভীর। বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক। তাদের হঠাৎ করে রাজনৈতিকভাবে অবৈধ করে দেওয়া হলে সমাজে বিভাজন আরও তীব্র হতে পারে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বিএনপিকে দায়ী করছে, আবার অনেকে এই সিদ্ধান্তকে সমর্থন করছে। এই বিভক্তি যদি আরও বাড়ে, তাহলে তা সামাজিক অস্থিরতা এবং হিংসার দিকে নিয়ে যেতে পারে। পঞ্চমত, বিএনপির নিজস্ব রাজনৈতিক অবস্থানও এই সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তিত হয়েছে। আগে তারা নিজেদের গণতন্ত্রের রক্ষক হিসেবে উপস্থাপন করত, কিন্তু এখন তাদের বিরুদ্ধে অসহিষ্ণুতা বা রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার অভিযোগ উঠতে পারে। মির্জা ফখরুল ইসলামের পূর্বের বক্তব্যের সঙ্গে বর্তমান অবস্থানের এই বৈপরীত্য বিএনপির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে এটাও সত্য যে রাজনীতিতে আদর্শের চেয়ে বাস্তবতা অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়। ক্ষমতায় টিকে থাকা, প্রতিপক্ষকে দুর্বল করা এবং নিজের অবস্থান শক্ত করা, এই তিনটি লক্ষ্য পূরণে অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়। বিএনপি হয়তো সেই বাস্তবতার দিকেই ঝুঁকেছে। ষষ্ঠত, ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা জরুরি।